তোমাদের প্রত্যেককে জানাই ইজি স্টাডিতে ওয়েলকাম। তো আজকের ক্লাসে আমরা ক্লাস 6 এর ভূগোল বিষয়ে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর নমুনা প্রশ্নপত্র সেট 1 দেখব। এবং এখান থেকে কিন্তু তোমাদের বেশিরভাগ প্রশ্ন কিন্তু পরীক্ষাতে কমন আসবে, কারণ এখানে সেগুলোই প্রশ্ন দেওয়া হয়েছে যেগুলো প্রশ্ন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। আজকের ক্লাসে আমরা কিন্তু নমুনা প্রশ্ন সেট 1 দেখব, এর পরের ক্লাসে সেট 2 হবে এবং তারপরের ক্লাসে সেট 3 হবে। আর তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলছি, তোমরা কিন্তু এই সেট 1, সেট 2 এবং সেট 3 যদি ভালোভাবে করে নেবা, তো তোমরা কিন্তু পরীক্ষাতে 50-এর মধ্যে 40 প্লাস কিন্তু গ্যারান্টি এই 3টা পিডিএফ থেকে পেয়ে যাবা। ঠিক আছে? তো তাহলে চলো আজকে ক্লাস শুরু করছি। তো প্রথমে তোমরা দেখে নাও তোমাদের সিলেবাসটা কী আছে এবং কোন চ্যাপ্টার থেকে কত মার্কের প্রশ্ন আসবে। তো তোমাদের কিন্তু মোট চ্যাপ্টার আছে এখানে 7টা। জল, স্থল, বাতাস, তারপরে বরফে ঢাকা মহাদেশ, আর আবহাওয়া ও জলবায়ু, জলবায়ু, ভারতের মাটি, ভারতের স্বাভাবিক উদ্ভিদ, আর লাস্ট চ্যাপ্টার আছে ভারতের অরণ্য ও বন্য প্রাণ। এই মোট 7টা চ্যাপ্টারের মধ্যে কিন্তু তোমাদের পরীক্ষা হবে। তো দেখো তোমাদের এমসিকিউ আসবে, বরফে ঢাকা মহাদেশ থেকে কিন্তু এমসিকিউ একটাও আসবে না, এবং বাদবাকি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে তোমাদের এমসিকিউ 2টা করে আসবে। মোট তোমাদের এমসিকিউ থাকবে 12টা, আর এসিকিউ করতে হবে 8টা, আর 2 মার্কে করতে হবে 4টা, 3 মার্কে করতে হবে 4টা, আর তোমাদের 5 মার্কে করতে হবে 2টা। তো তোমরা কিন্তু এটা ভালোভাবে দেখে নাও, কোন চ্যাপ্টার থেকে কত মার্ক আসবে সেটা তোমরা অবশ্যই কিন্তু দেখে বুঝতে পারবা। তো দেখো তোমাদের পূর্ণমান আছে 50 এবং সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। তো এক দাগের প্রশ্ন বলেছে, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো 1 × 12 = 12। মানে তোমাদের এখানে এমসিকিউ তোমাদেরকে 12টা প্রশ্ন করতে হবে, আর আমি কিন্তু এখানে 12টায় প্রশ্ন দিয়েছি, কারণ তোমাদের এক্সামে যেরকম প্রশ্ন প্যাটার্ন থাকবে সেরকমই কিন্তু আমি দিয়েছি। আর এই প্রশ্নগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আছে, ঠিক আছে? এক দাগের প্রশ্ন বলেছে, মৌসুমী শব্দের অর্থ কী? উত্তর হবে বৃষ্টি, ঋতু, তুষার নাকি বর্ষা। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে বৃষ্টি। মৌসুমী শব্দের অর্থ হচ্ছে বৃষ্টি। তারপর নেক্সট প্রশ্ন, ভারতের রয়্যাল বেঙ্গল টাইগার দেখা যায় সুন্দরবনে, কাজিরাঙ্গায়, জিম করবেটে না গির অরণ্যে। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে সুন্দরবনে। তারপরে 3 নম্বর প্রশ্ন, বিশ্ব অরণ্য দিবস পালিত হয় 21শে মার্চ, 5 জুন, 22 ফেব্রুয়ারি নাকি 16 সেপ্টেম্বর। তো এই প্রশ্ন সঠিক উত্তর হবে 21শে মার্চ, বিশ্ব অরণ্য দিবস কিন্তু পালন করা হয়। তারপরে দেখো 4 দাগের প্রশ্ন, পৃথিবীর মোট কয়টি মহাদেশ রয়েছে? 5টি, 6টি, 7টি নাকি 8টি। তো উত্তর হবে কি 7টি। পৃথিবীতে মোট 7টি মহাদেশ রয়েছে। নেক্সট প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম হিমবাহ হলো সিয়াচেন, ল্যাম্বার্ট, গঙ্গোত্রী, ইকুতুস। তো এই প্রশ্ন সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার খ, ল্যাম্বার্ট। নেক্সট প্রশ্ন 6 নম্বর, কাজিরঙ্গা জাতীয় উদ্যান বিখ্যাত এক শৃঙ্গ গন্ডারের জন্য, না রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য, না সিংহ নাকি হাতি। তো উত্তর হবে এক শৃঙ্গ গন্ডারের জন্য কিন্তু কাজিরঙ্গা জাতীয় উদ্যান বিখ্যাত। তারপরে 7 নম্বর প্রশ্ন, লু প্রভাবিত হয় গ্রীষ্মকালে, বর্ষাকালে, শীতকালে না বসন্তকালে। তো উত্তর হবে গ্রীষ্মকালে লু প্রবাহিত হয়। তারপর 8 নম্বর প্রশ্ন, পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি হয় চেরুপুঞ্জিতে, মুম্বাইয়ে, দিল্লিতে নাকি কলকাতায়। তো এই প্রশ্ন সঠিক উত্তর হবে চেরিপুঞ্জিতে। তারপরে নেক্সট প্রশ্ন, ওজোন স্তর দেখা যায় ট্রোপোস্ফিয়ারে, স্ট্র্যাটোস্ফিয়ারে, মেসোস্ফিয়ারে নাকি থার্মোস্ফিয়ারে। তো উত্তর হবে কি স্ট্র্যাটোস্ফিয়ারে। স্ট্র্যাটোস্ফিয়ারে কিন্তু ওজোন স্তর দেখা যায়। তারপরে 10 নম্বর প্রশ্ন, বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম হলো থার্মোমিটার, বেরোমিটার, হাইগ্রোমিটার না অল্টিমিটার। তো উত্তর হবে কি বেরোমিটার। বেরোমিটারের সাহায্যে কিন্তু বায়ুর চাপ মাপা হয়। তারপরে নেক্সট প্রশ্ন, তুলা চাষ হয় ভালো যে মাটিতে, তা হলো পলি মাটি, কালো মাটি, লাল মাটি না বেলে মাটি। তো উত্তর হবে কি কালো মাটি। কালো মাটিতে সবচেয়ে বেশি কিন্তু তুলো চাষ ভালো হয়। নেক্সট প্রশ্ন, বৃষ্টিপাত মাপার যন্ত্রের নাম হচ্ছে বেরোমিটার, রেনগজ, থার্মোমিটার নাকি হাইগ্রোমিটার। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে রেনগজ। তারপরে নেক্সট আছে 13 নম্বর প্রশ্ন। এটা প্রশ্ন কিন্তু আমি এখানে এক্সট্রা দিয়েছি, এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু সেটা কমেন্ট বক্সে জানাও। প্রশ্ন বলেছে, অতি বেগুনি রশ্মি শোষণ করে অক্সিজেন, নাইট্রোজেন, ওজোন নাকি কার্বন ডাইঅক্সাইড গ্যাস। তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু কমেন্টে জানাও। আর তোমাদের কিন্তু এখানে 13টা প্রশ্নই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, এখান থেকে কিন্তু পরীক্ষায় আসার চান্স কিন্তু অনেক বেশি আছে। তাই এই প্রশ্নগুলো কিন্তু কোনো মতেই কিন্তু ছাড়া যাবে না, ঠিক আছে? এবার দেখো 2 দাগের প্রশ্ন,